টেলিফোন, ওয়াইফাই কানেকশন সব জায়গায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিয়েছি। শুধু তাই না, লার্নিং অ্যান্ড আর্নিং, শেখো এবং কাজ করো, অর্থ উপার্জন করো, সেই ট্রেনিং দিয়ে এবং ন্যাশনাল সার্ভিসে ট্রেনিং দিয়ে এই অঞ্চলের ছেলে মেয়ে তাদের কাজের ব্যবস্থা তরুণ সমাজকে বিশেষ করে আমরা করে দিচ্ছি। যার ফলে আজকে ঘরে বসেই শুধু দেশে না, বিদেশেও কাজ করার অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছি। 9টা অ্যাপ দিয়ে একটা ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি। যে কোনো ভাষা শিখে সেই দেশে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাটাও আমাদের সরকার করে দিয়েছে। আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র বিমোচন সম্ভব নয়। আজকে আপনাদেরকে আমি যে প্রার্থী উপহার দিচ্ছি, এই যে শিরিন শারমিন চৌধুরী, জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় নাই এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, অত্যন্ত মেধাবী। কেন? আমরা চাই এই রংপুর বিভাগ শুধু না, সারা বাংলাদেশের মানুষই এভাবে শিক্ষা দীক্ষায় উন্নত হোক। আমাদের ছেলে মেয়েদের শিক্ষা অবৈতনিক 12 ক্লাস পর্যন্ত। আমরা বিনা পয়সায় বই দিই। বই তো বাবা মার কিনে দেওয়ার কথা, কিন্তু সেই দায়িত্ব আবার আওয়ামী লীগ সরকার নিয়েছে। আমরা বৃত্তি দেই, প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তি, মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে সেই টাকা চলে যায়। আর অন্য একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত, এমনকি কেউ পিএইচডি বা তারপরে যদি কোনো ডিগ্রি করতে চায়, তার জন্য আমরা বৃত্তি দিয়ে থাকি। এই পীরগঞ্জে এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই ছিল না। আমরা শিরিন শারমিনের নেতৃত্বে এখানে মেইন একাডেমি তৈরি করে দিয়েছি। এখানে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা, ইনস্টিটিউটগুলি একের পর এক আমরা করে দিচ্ছি। অনেকগুলি কাজ, এখানকার রাস্তাঘাটগুলির উন্নতি হয়েছে, প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং যেগুলি জরাজীর্ণ ছিল সেখানে নতুন বিল্ডিং করে দেওয়া হচ্ছে। ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় দেখে ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদের আলাদা আলাদা। তাছাড়া ব্যাপকভাবে যোগাযোগ তো আমরা করে দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবার সাথে সাথে আমরা মাতৃত্বকালীন ভাতা দেওয়া শুরু করেছি যারা কর্মজীবী মহিলা, তাদের জন্য।